যুব সাথী ফর্ম ফিল আপের নিয়ম কিন্তু পাল্টে গেল এবং যদি আগের ফরম্যাটে আপনি ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যাবে। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যুব সাথী ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা অনলাইন প্রসেসে সম্পূর্ণ নিয়ম কিন্তু বদলে গেছে। যদি আপনি নিয়মটা না জেনে থাকেন, যদি ফর্ম ফিল আপ করে দেন তাহলে কিন্তু সমস্যা হবে। তাই কীভাবে ফিল আপ করবেন, সবার প্রথমে আপনাকে যে ডকুমেন্টসগুলো থাকে সেই ডকুমেন্টসগুলো হাতের কাছে রাখুন এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করে নিন। কেননা সে জেরক্স করে কিন্তু সেখানে কী কাজ করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তা প্রত্যেকে কিন্তু আপনাকে মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে, অ্যাডমিট, একটা পাসপোর্ট ফটো, আধার কার্ড, ভোটার কার্ড দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিন্তু জোগাড় করে রেখেছি। এবার কাজ কী হবে, সমস্তগুলো কিন্তু আপনি একটা করে জেরক্স করে নিন। জেরক্স করার পরে কিন্তু জেরক্সের নিচে কিন্তু একটা করে সই করে নিন। সই করা মাস্ট, কারণ এখন কিন্তু সেলফ অ্যাটেস্টেড যুক্ত হয়েছে। এবং যদি না জেনে থাকেন দেখবেন যে আপনি যদি আগের ভিডিও দেখেন ইউটিউব বা ফেসবুকে, সেখানে দেখবেন কেউ সেলফ অ্যাটেস্টেডের কথা বলেনি। এখন কিন্তু নতুন ওয়েবসাইট চালু হয়েছে এবং নতুন আপডেট এসেছে, সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কথাটা যুক্ত হয়েছে। এক কথায় যেটা এখন প্রথম কাজ হচ্ছে আপনি যদি যুবর সাথে ফর্ম ফিল আপ করতে চান, 26 তারিখ হচ্ছে লাস্ট ডেট, আপনাকে মিস করা যাবে না। তো কীভাবে ফিল আপ করবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে সমস্ত ডকুমেন্টসগুলো, আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট, হচ্ছে পাসপোর্ট ছবি, ঠিক আছে, এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি জেরক্স করে নিন। জেরক্সের নিচে কিন্তু আপনি একটা সিগনেচার করুন। সবগুলো একবার সিগনেচার করার পরে আপনার কাজটা কী হবে সেটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। আসুন দেখে নিই কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিন আপনাদের সামনে আমি হাজির করেছি। এবার কাজ কী হবে সেটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। তা সবার প্রথমে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং লাইক অবশ্যই করবেন। এবং একটা লাইক কিন্তু অনেকটাই ম্যাটার করে, তা লাইক অবশ্যই করবেন এবং পেজটিকে ফলো করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তা সবার প্রথমে গুগলে এসে যে সার্চ করতে হবে সেটা দেখাচ্ছি। প্রথমে লিখবেন আমাদের পাড়া আমাদের সমাধান, অর্থাৎ সংক্ষেপে এপিএএস। সিম্পলি এপিএএস লিখে সার্চ করবেন, আমাদের পাড়া আমাদের সমাধান। সিম্পলি প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বাংলা যুবর সাথে লেখা রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার কাছে কিন্তু ওয়েবসাইটটা খুলে যাবে। তাই ওয়েবসাইটে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আপনাকে যে কাজ করতে হবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস। তা প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, আমি অনলাইনে অ্যাপ্লাই করব। আচ্ছা, এর ফাঁকে আমি একটা কথা বলে রাখি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে করতে হবে। সেগুলো কিন্তু স্ক্যান করার পরে সেগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তা কীভাবে করবেন, আপনি মোবাইল যে স্ক্যানার থাকে সে স্ক্যানতে করতে পারেন, নাহলে কিন্তু আপনার বাড়িতে যদি প্রিন্টার থাকে কম্পিউটারের সঙ্গে সেই প্রিন্টার দিয়ে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পরে কিন্তু এটা দেখে মেনশন করাই আছে যে পিডিএফ ফরম্যাট। তো তাই আপনাকে কিন্তু জেপিজি ফরম্যাটে আপলোড করলে হবে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পিডিএফ রয়েছে, মার্কশিট রয়েছে পিডিএফ, আধার কার্ডটা পিডিএফে রয়েছে, ভোটার কার্ডটা পিডিএফে রয়েছে, এছাড়া রয়েছে পাসবুকটা পিডিএফে রয়েছে এবং এসসি/এসটি কার্ড পিডিএফ রয়েছে এবং লাস্টে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু জেপিজি। এটা আপনি জেপিজি ফরম্যাটে অসুবিধা নেই এবং কিন্তু আপনার যে সিগনেচার লাগবে সেটা কিন্তু জেপিজি ফরম্যাট হলেও অসুবিধা নেই, এখানে মেনশন করে দিয়েছে, ঠিক আছে। এইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। লাস্টে বলেছে কিন্তু ভ্যালিড ফোন নাম্বারটা লাগবে। তা আপনাকে যে ব্যাপারটা বলছে সেটা মন দিয়ে শুনুন। আচ্ছা, এবার প্রশ্ন হলো আপনি তো জেপিজি ফরম্যাটে করেছেন, সেটাকে পিডিএফ করবেন কী করে? তা আপনি সিম্পলি আবারও গুগলে যাবেন, এখানে গিয়ে লিখবেন জেপিজি টু পিডিএফ। সিম্পলি জেপিজি টু পিডিএফ লিখে সার্চ করবেন। প্রথম দেখতে পাচ্ছেন আই লাভ পিডিএফ এর একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে যাবেন। এখানে গিয়ে কিন্তু আপনাকে দেখতে সিলেক্ট জেপিজি রয়েছে, আপনি যেখান থেকে জেপিজি অর্থাৎ যে ফোল্ডারটা রয়েছে জেপিজি সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। আমি জাস্ট অ্যাডমিট কার্ডটা এখানে রেখেছি, অ্যাডমিট কার্ডটা করলাম। এটা সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ, সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনি জেপিজি থেকে পিডিএফ করে নেবেন এবং ডাউনলোড পিডিএফ করলে কিন্তু আপনার ওই ফোল্ডারটা কিন্তু আপনার পিডিএফ ফরম্যাটে চলে যাবে। দেখতে পাচ্ছেন পিডিএফ ফরম্যাটে চলে গেছে। এইভাবে প্রত্যেকটা কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে করে নিতে হবে এবং তারপরে যে কাজটা হবে সেটা কিন্তু একে একে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তা আপলোড প্রসেসটা আমি দেখাচ্ছি এবং সাবমিট কীভাবে করবেন সেটা কিন্তু আমি দেখাচ্ছি। তার সিম্পলি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। এবার ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ কিন্তু এখানে খুলে যাচ্ছে। তা একটু ওয়েট করব। তা সিস্টেমটা কিন্তু স্লো হয়, অর্থাৎ অনেক সময় ওয়েবসাইট স্লো হয়, সেটা কিন্তু আপনাকে আস্তে আস্তে কাজটা করতে হবে। তা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল নাম্বার যা আছে, আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তা আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে সিম্পলি এখানে ক্যাপচা দিয়ে দেবেন। দেখবেন 11 আর 4 রয়েছে, অর্থাৎ প্লাস মাইনাস করে যেটা দাঁড়াবে সেটা লিখবেন। তার 11 পাশে 15, তো আমি 15 লিখে দিলাম। সিম্পলি গেট ওটিপিতে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে। যদি ওটিপি যেতে সময় লাগে একটু ওয়েট করবেন, সময় চলে যাবে, অনেক সময় দেরি হয় সার্ভারের জন্য। তা ওটিপি ইতিমধ্যে চলে এসেছে, আমি ওটিপিটা লিখে দেবো। ওটিপিটা লেখা হয়ে গেলে সিম্পলি ভেরিফাই পিনে ক্লিক করবেন। ভেরিফাই পিনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার পেজটা, অর্থাৎ
পুরোপুরিভাবে ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপনাকে যে কাজগুলো করতে হবে, প্রথমে বেসিক ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। বেসিক ডিটেলস কিন্তু আমি অলরেডি ফিল আপ করে রেখেছি। আপনাকে কি বেসিক ডিটেলসের নাম, আপনার বাবার নাম, আপনার অকুপেশন, পিডিএফে কনভার্ট করার পরে আমি এক এক করে কিন্তু আপলোড করছি। প্রথমে আমি অ্যাডমিট কার্ডটা আপলোড করে দিয়েছি। নেক্সট হচ্ছে কিন্তু মার্কশিটটা। এখানে কিন্তু নেক্সট আমরা মাধ্যমিকের যে মার্কশিট, সেই মার্কশিটটা আপলোড করব। সিম্পলি মার্কশিট সিলেক্ট করলাম, তারপরে চুজ ফাইলে ক্লিক করব। এখানে কিন্তু আমি পিডিএফ ফরম্যাটে করে রেখেছি। মার্কশিটটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, ঠিক আছে। এখানে সেভ ডকুমেন্টসে ক্লিক করলাম। একটু সময় নেবে, সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট সাকসেসফুলি, অর্থাৎ ডকুমেন্টস আপডেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করুন যে দুটো ডকুমেন্টস আপডেট হয়ে গেছে। তারপরে আমরা করবো আধার কার্ড। সিম্পলি এখানে আধার কার্ডে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে চুজ ফাইল করলাম, সঙ্গে সঙ্গে আধার কার্ডে পিডিএফ রয়েছে, সিম্পলি আমরা ওপেন করলাম। এখানে সেভ ডকুমেন্টস, একইভাবে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। দেখতে ওয়েট করুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে, এটা আপডেট হয়ে গেছে। তারপর রয়েছে ভোটার কার্ড। সিম্পলি এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করবো। অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, দেখতে পাচ্ছেন মেনশন করে দিয়েছে, অর্থাৎ জেরক্স করে সই করতে হবে, আমি করে দিয়েছি। সিম্পলি আবার কিন্তু ভোটার কার্ডটা সিলেক্ট করবো। ভোটার কার্ডে আমরা দেখতে পাচ্ছি ভোটার কার্ড কোথায় রয়েছে, এই যে ভোটার কার্ডে করলাম। তারপরে আবার সেভ ডকুমেন্টসে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার কার্ডটাও কিন্তু আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, মার্কশিট অ্যাডমিট করে দিলাম। তারপর রয়েছে ফার্স্ট পেজের, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ। এখানে সিম্পলি এখানে ফার্স্ট পেজ সিলেক্ট করলাম, চুজ ফাইলে করলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ আমি দেখে নেবো কোথায় আছে, দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা রয়েছে। সিম্পলি ওপেন করলাম, এখানে চুজ ফাইল করার পরে এখানে সেভ ডকুমেন্টসে ক্লিক করবো। সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপলোডটা হয়ে গেছে। বাকি যেগুলো কি আমাদের এসসি এসটি সার্টিফিকেট দরকার নেই, এটা যেহেতু নেই, অনেকে থাকে না। এটা যেটা দেখবেন যে রাষ্ট্রে কিন্তু স্টার মার্ক রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই করতে হবে। স্টার মার্ক নেই, দরকার নেই। তারপরে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। সিম্পলি এখানে পাসপোর্ট সাইজ ফটো এখানে আমি ক্লিক করলাম, তারপরে চুজ ফাইলে করলাম। এখানে পাসপোর্ট ফটো দেখতে পাচ্ছ, এখানে আমি পাসপোর্ট ফটোটা ওপেন করলাম, এটা সেভ ডকুমেন্টসে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে কিন্তু পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু এটা আপলোড হয়ে গেছে। তার ডকুমেন্টসগুলো এক এক করে সমস্ত কিছু আপলোড করার পরে দেখতে পাচ্ছেন আমি সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দিয়েছি। সিম্পলি রেডি টু সাবমিটে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটা পেজ উঠবে। এখানে কিন্তু আপনার ডিক্লারেশন একটা পড়ে নেবেন, টিক মার্ক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি পড়ে নেবেন যে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আপনি কোনো রকম ডকুমেন্টস উল্টোপাল্টা দেননি, এখন এটা পড়ে নেবেন, দরকার নেই। সিম্পলি আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা ওকে মানে পারমিশন যাবে, আপনি ওকে করতে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফর্মটা দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নম্বর দিয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাও আপনাকে করতে হবে, আপনি দরকার হলে আপনি ছবি তুলে রাখবেন, নচেত কিন্তু আপনি এটাকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটাকে আপনি কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারেন। সিম্পলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপডেটটা হয়ে গেছে। এবার সিম্পলি আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবো এবং ফর্মটা কিন্তু আমি দেখতে পাচ্ছি জেপিজিতে, অর্থাৎ পিডিএফ ফর্ম্যাটে কিন্তু এটা লোড হয়ে গেছে। আমি সিম্পলি আপনাকে দেখাচ্ছি যে ফর্মটা যেটা সাবমিট করলাম, দেখতে পাচ্ছি আমি ডবল ক্লিক করলাম, আপনাকে দেখাচ্ছি যে এই যে আমি ফর্মটা ফিল আপ করলাম, সেটা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে অলরেডি ফিল আপ করা রয়েছে। এখানে কিন্তু আপনার ছবি চলে এসেছে, এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো রয়েছে এক এক করে কিন্তু সমস্ত কিছু আপনি দেখে নিতে পারেন। এবং এইভাবে কিন্তু আপনি খুব কম সহজে কিন্তু আপনি এটা করতে পারেন। এবং অ্যাপ্লিকেশন নম্বরটা অবশ্যই লিখে দেবেন। এই অ্যাপ্লিকেশন নম্বরটি কিন্তু পরবর্তীকালে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং রয়েছে বা রিজেক্ট হয়েছে, কী হয়েছে, এই অ্যাপ্লিকেশন নম্বরটি কিন্তু পরে চেক করতে পারেন। তাই এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটিকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন, তাহলে কারো না কারোর উপকার হবে। তা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, কমেন্টের রিপ্লাই অবশ্যই আপনি পাবেন।